ফরিদপুরে একটা ঘটনা ঘটেছিল, যেখানে ছাত্রলীগ কর্মী ডিবির হেফাজতে তিনি মারা গিয়েছিল। পুলিশ বলেছে যে অসুস্থ হয়ে, আর পরিবার বলেছে নির্যাতন হয়ে। আজকের খবর হলো যে সেই ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার। এই ঘটনা কিনা জানি না, সেখানে কারণ জানানো হয়নি, কিন্তু নিশ্চয়ই এটার প্রেক্ষিতেই বলা হচ্ছে যে ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এই আদেশে বলা হয়, ডিবি সদর জোন থেকে ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে একই দিনে বেলা 1টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করছে পুলিশের পক্ষ থেকে। ওই ছাত্রলীগ কর্মীর নাম মির্জা ইশতিয়াক আহমেদ। মির্জা ইশতিয়াক আহমেদ, বয়স 27। তিনি মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, গত শনিবার বিকেলে ডিবি পুলিশ ইশতিয়াককে আটক করে এবং তার মায়ের সামনেই মারধর করে। বাসা থেকে যখন আটক করে তখন মায়ের সামনে বা পরিবারের সব সদস্যদের সামনে থেকে মারধর করছে। পরদিন রোববার সকাল 8টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে মারা যায়। তবে ইশতিয়াকের মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। এই ঘটনায় গতকাল ইশতিয়াকের জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন এবং প্রায় 40 মিনিট ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরে পরিবারের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। পরিবার হয়তো মনে করেছে যে এটা নিয়ে আরো আন্দোলন করলে পরিবার আরো ক্ষতিগ্রস্ত হবে, ফলে পরিবার সাধারণত এরকম প্রশাসন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়, বিচারের আশ্বাস দেওয়া হয়, তা না, পরিবার নিজে থেকে অনুরোধ করেছে। এটাও একটা ব্যতিক্রমী ঘটনা। একই দিনে জানাজার আগে মধুখালী ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সহ 3 বিএনপি নেতা বক্তব্য দেন। দেখেন, এই জানাজার আগে তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি যে প্রতিপক্ষ দলের একজন কর্মী মারা গেছে, আর সেই দল, যেই দল তার প্রতিপক্ষ, সেখানে তারা এই হত্যাকাণ্ড হিসেবে দাবি করে এটাকে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছে। এটাও আওয়ামী লীগের একটু শিক্ষা নেওয়া উচিত যে তাদের কর্মীদের পাশে বিএনপি নেতারা এসছে, জানাজায় অংশ নিয়েছে এবং সেই দাবি করেছে। এরকম ঘটনা হয়েছে, অথবা এরকম একজন কর্মীর মৃত্যু হয়েছে আর ডিবির ডিবি পুলিশের ওসিকে প্রত্যাহার করা হয়েছে, সেটাও কিন্তু ঘটেনি। মৃত্যুটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা বোঝা যায় যে এইটা বর্তমান পুলিশ বা সরকারের প্রশাসনের কোনো নির্দেশনা নেই যে প্রতিপক্ষ অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে ধরো পিটায় মেরে ফেলো। এটা কিন্তু নির্দেশ না। আগের আমলের কথা চিন্তা করেন। আমি এই মৃত্যুর পক্ষে ছাপাই গাইছি না, তুলনা করে একটু জানাই দিচ্ছি যে 15 বছরে এইরকম অসংখ্য নেতাকর্মীকে ধরে ধরে, বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মীকে ধরে ধরে কিন্তু মেরে ফেলা হয়েছে, তার কোনো বিচার দাবিও করা হয়নি। আওয়ামী লীগের কেউ এসে এই হত্যাকাণ্ড বলে এই পুলিশের বিচারও চায়নি, এখন কিন্তু সেটা চাওয়া হচ্ছে। পার্থক্যটা এটাই।